لبيك اللهم لبيك لبيك لا شريك لك আগে একটা ছিল জাদু, তাই জাদু যখন ছেড়েছে রশি সঙ্গে সঙ্গে দড়ি হয়ে গেছে। দড়ি দড়ি ছিল, ওটাকে দেখছে সবাই সাপ। কিন্তু মুসা নবী লাঠি ছেড়েছে, ওটা একটা হয়ে গেছে সাপ। কারণটা কি শুনে রেখে দেন। আমরা শুধু সুবহানাল্লাহ বলবো তা নয়, ৭০,০০০ জাদুকর তারাও মুসা নবীর লাঠি ছাড়া দেখে, এই বিশাল সাপ হয়ে যাওয়া দেখে তারাও দাঁড়িয়ে গিয়ে মুসা নবীর দিকে গিয়েছে, ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণটা কি? মাইকের আওয়াজ তো কমে গেল, কি হলো গিয়ে? কারণটা কি শুনছেন তো? ওই জাদুকররা বলেছিল, দুনিয়ার মানুষ রেখে দাও, এ ফিরাউন, এ ফিরাউনের অনুসারীরা, আমরা দড়ি ছেড়েছি, আমরা দড়ি ছেড়েছি, সেগুলো একটা করে সাপ হয়েছে, এটা সবাই দেখছে সাপ, কিন্তু মূলত ওটা দড়ি দড়ি রয়েছে। কিন্তু মুসা যখন লাঠি ছেড়েছে সবাই সাপ দেখছে। সবার দেখা শুধু নয়, সত্যিকারেরই লাঠিটা সাপ হয়ে গেছে। এটাকে বলা হয় মুজিজা। এই লাঠিটা সাপ যিনি বানিয়েছেন তিনি কে? জোরে বলুন কে? তিনার ক্ষমতা আছে না নাই? তিনি মুসা নবীর লাঠিকে সত্যিকারের সাপ বানিয়েছে। আর জাদুকরের দড়িগুলো সবাই দেখছে সাপ, কিন্তু দড়ি রয়েছে। এটা দেখে ৭০,০০০ জাদুকর মুসা নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ফেরাউনের লাভ হলো না লস হলো? কথা বলছে না তো? তা শয়তান যতই প্ল্যান করুক, সব সময় লস নিজেরা নিজেদের করে। এই শুনছেন না? শোনেন, গতকালকে একদল শয়তান প্ল্যান করেছিল, জানেন তো? ওদের লস হলো না লাভ হলো? বিশাল লস হয়েছে। যাদের মনে হালকা আগুন ছিল না, পুরো দাউ দাউ করে আগুন চলছে এখন। কথা ভুল বলছি? কারণ নিজের ফাঁদে নিজে পা দেয়। যেমন আবু জেহেল কুয়া করেছিল তো কাকে ফেলার জন্য, কিন্তু পড়েছিল কি? শয়তান সবসময় নিজের ফাঁদে নিজে পা দেয়। আজ যেমন আমার সমাজে একদল লোক বলে না, বাড়ি বাড়ি অস্ত্র রাখো, বাড়ি বাড়ি এই রাখো। শুনছেন না শোনেন না? ওই অস্ত্র দিয়ে মুর্শিদাবাদে নিজেরা নিজেকে ঝেড়ে দিয়েছে। শুনছেন না শোনেন না? উত্তর কি বলে, মণিপুরে মুসলমানের বাড়ি মনে করে পুড়িয়েছে, পরে খবর নিচ্ছে সব করা অমুসলিমের বাড়ি। শুনছেন না শোনেন? হিংসা কখনো কামিয়াবি পৃথিবীতে হয়নি, আর আগামীতেও হবে। কামিয়াবি হতে গেলে মনকে বড় করতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। মানুষ তোমার ভালোবাসায় তোমার উপরে মুগ্ধ হবে, তোমার কাছে ছুটে আসবে। তাই তোমাদের উচিত কি, হিংসা না ভালোবাসা? জোরে বলো। ইসলাম ভালোবাসার নাম, হিংসার নাম নয়। বাবেরা, নওজোয়ান তরুণেরা এইভাবে যুগে 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 জালিম অত্যাচারে ফেরাউন ও ফেরাউনের অনুসারীরা আজও ইসলামের পিছনে যুগে যুগে লেগে রয়েছে। এমন করে আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে আসলো, আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে লাগলো। কবে লাগলো? ৪০ বছর বয়স পর্যন্ত নবী পাকের বিরুদ্ধে লাগেনি। নবী পাক যখন বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কে সঙ্গে ইলাহা নেহি, मैं मोहम्मद अल्लाह के रसूल हो, সঙ্গে সঙ্গে বিরুদ্ধে লেগে গেল। কেন? আবু জেহেল জানে আমি যে মানুষকে মিথ্যা রাস্তায় রেখেছে, আমি যে মানুষের প্রভু সেজে বসে আছি, আমি যে মানুষের উপরে হুকুমত চালাতে লেগেছে, ইসলাম জুলুমকে খতম করার কথা বলে, মুহাম্মদ সত্য কথা বলছে। যদি মুহাম্মদ রাসূলকে রুখা না যায়, তাহলে আমার জুলুমের সাম্রাজ্য চলে যাবে, আমার বেইনসাফি সাম্রাজ্য চলে যাবে। আমি নারীদের ঘরে যে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি,
দিয়েছি, কন্যা সন্তান হলে জন্ত পুঁতে দিই, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এ যুবকেরা যেমন ফেরাউন চেয়েছিল, আবু জেহেল তেমন চেয়ে গেল, আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী কত কষ্ট করেছে, নবীর উম্মত দাবি করছো, আজকে সেই নবীর দ্বীনের জন্য তুমি আমি কি কষ্ট করলাম, এই জবাবটা কিন্তু কিয়ামতের দিন লিয়া হবে। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেত, ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। আমার নবী পাক সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এই কষ্ট করে করেছে। হযরত খাতুনে জান্নাত আমার নবী পাকের পিঠ থেকে ওই দুম্বার ভুঁড়িকে যখন চাপিয়ে দিতে, নাপিয়ে দিতে, আমার রাসূলুল্লাহ মাথাখানা তুলতে, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর উপরে এত জুলুম কেন হয়েছিল? আল্লাহ নবীকে কুয়ায় ফেলতে কেন চেয়েছিল? আল্লাহ নবীকে সোশ্যাল বয়কট করে পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিল। নবী আমার পাহাড়ে গিয়ে রইলেন, ওখান থেকে নবী আমার মেসেজ দিতে লাগলেন সত্যে, ইনসাফের, ন্যায়ের, মানবতা, সভ্যতা, ইনসানিয়াতে। আর আমার নবী পাককে একটা দিন এমন হয়ে গেল, আমার নবী পাকের বাড়িতে 40 জন সন্ত্রাস দিয়ে ঘিরে ফেললো। কেন? আমার নবী পাককে কতল করে দেবে, শহীদ করে দেবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, একবারও কি চিন্তা করে দেখেছেন কত কষ্ট করেছে? কেন আমার নবীর বিরুদ্ধে লাগলো? আল্লাহ নবী তো এক প্রভুর কথা বলেছে, আল্লাহ নবী তো নারীদের অধিকারের কথা বলেছে, আল্লাহ নবী তো কন্যাদের হত্যা করতে বারণ করেছে, আল্লাহ নবী তো মায়ের পায়ের তলায় জান্নাত বলেছে, আল্লাহ নবী তো বাপকে জান্নাতের দরজা বলেছে, আল্লাহ নবী তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে বলেছে, আল্লাহ নবী তো এতিমের মাথায় হাত বুলালে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলানো হবে। হে যুবক ভাইরা, শুনছো তো নাকি? আজ দুনিয়ার রং তামাশাতে নবীর উম্মত তুমি গানে, যাত্রায়, ফাংশাতে, জুয়াতে, সুদেতে, ঘুষেতে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে তুমি জিন্দেগি কাটাচ্ছ। অপরদিকে তোমার মসজিদকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে, তোমার মাদ্রাসাকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, তোমার নবীর দ্বীনের বিরুদ্ধে কালিমা লাগার ষড়যন্ত্র হচ্ছে। তোমার একটু হুঁশ নয়, তোমার একটু খেয়াল নয়। মনে রেখে দিও, আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে। পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার জমিনের উপরে যখন পাপ করবে, জমিনের উপরে গরিবকে যখন লুটা হবে, জমিনের উপরে এতিমের হক যখন মারা হবে, জমিনের উপরে নারীদের উপরে যখন জুলুম করা হবে, জমিনের উপরে অসহায়কে যখন অত্যাচার করা হবে, জমিনের উপরে যখন বেইনসাফি হবে, জমিনের উপরে জেনা, ব্যভিচারী, মদ, সুদ, গান যত বাড়বে, আমার আল্লাহ এই জমিনের উপরে তত কঠিন বিমার দেবে, তত কঠিন কঠিন ভূমিকম্প দেবে, তত কঠিন কঠিন ভাইরাস, বালা, মুসিবত আসবে। তাই বলি, শুধরে যাও মুসলমান, শুধরে যাও। তুমি কি ভাবছো আমার দুবেলা দুমুঠো খাওয়া তো হচ্ছে কারো ভিক্ষাতে? তোমার খাওয়া বেরিয়ে পড়বে। কবরে ঢুকলে 99টা সাপ, দুমুখো সাপ 99টা থাকবে। হ্যাঁ, আজ যখন আব্বাস সিদ্দিকী বলে হক কথা, আজকে একদল মুনাফিক আবু জেহেলের চালার আমার সমালোচনা করে না? করে না? আওয়াজ দিয়ে বলো। দুঃখের বিষয়, ওরা মুসলিম দাবিদার। এই অমুসলিমরা করে না, মুসলিম মুসলিম দাবিদার। শুধু সাধারণ মুসলিম নয়, একদল মুফতি, মৌলানা, বক্তা, তারাও সমালোচনা করছে। খেয়াল করে দেখুন, ওই মুফতিগুলোকে, ওই মৌলানা, ওই বক্তাগুলোকে আজকে জালিম শাসকদের সঙ্গে গায়ে গা মিলিয়ে তারা চলে।
শাসকের দালালি খেয়ে আজকে তারা আমার সমালোচনা করে। কেন? আমি জুলুমের বিরুদ্ধে কথা বলি, মজলুমের পক্ষে দাঁড়াই, আমি অত্যাচারের বিরুদ্ধে কথা বলি, অসহায়ের পাশে দাঁড়াই, আমি এতিম গরিব কুরবানি হব। কখন আল্লাহর রাহে কুরবানি হব, কখন শহীদ হব, কখন কুরবানি হব, কখন আল্লাহর রাহে কুরবানি হব, কখন শহীদ হব, কখন কুরবানি হব, কখন শহীদ হব, কখন কুরবানি হব। কেন? আল্লাহর রাহে যারা কুরবানি হয় জান বেরোবার আগে আল্লাহ জান্নাত দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আচ্ছা একটু আস্তে করে বলুন। এখনো সময় আছে, তোমরা যদি নবীর উম্মত হও শুধরে যাও। আর অমুসলিম যদি হয় আমি তার বিষয়ে কিছু বলতে আসিনি, কেন আমি আমার ধর্মের সবাই এসেছি। যখন দেশের একটা নাগরিক হিসাবে কোন জায়গায় দাঁড়াবো জনসভায়, তখন মুসলিম অমুসলিম সবাইকে লক্ষ্য করে একটা নাগরিক হিসাবে কথা বলবো। এখন এসেছি আমি একজন ধর্মের অনুসারী হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে, স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক তেনার ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে ধর্মীয় মাহফিলে এসেছি ধর্মের কথা বলতে। তাই আমার কওমকে সাবধান করছি, তোমাদের কাজ যাত্রা নয়, ফাংশন নয়, গান নয়, জুয়া নয়, মদ নয়, সিনেমা নয়, জালিম অত্যাচারী শাসকদের পা চাটা তোমাদের কাজ নয়। তাদের পা ধরে টেনে ফেলে দিয়ে এতিমকে হাসানো, গরিবকে হাসানো, বিধবাকে হাসানো, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করা, দুর্নীতিকে বন্ধ করা, এই সমাজে একটা সভ্য সমাজ গড়ে তোলা তোমাদের কাজ। এজন্য আল্লাহ তোমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে। আজকে ডিউটি যদি পালন না করো, দুনিয়ার কোন অফিস আদালতে তুমি মাইনে পাবে? কথা বলো। উম্মতে মুহাম্মাদি তোমার ডিউটি যদি তুমি পালন না করে ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং তাদের সঙ্গে জড়িয়ে থাকো, তুমি আখিরাতে মাইনে পাবে না, জান্নাত পাবে না, জাহান্নামেই যেতে হবে। আর একটু বলবো না থাকবে? কারা কারা শুনতে চাইছেন হাত তুলে দেখান, লম্বা করে হাত তুলুন। এ কথা ঠিক তো নাকি? বলি অসুবিধা হচ্ছে? হাত লম্বা করে তোলেন। অসুবিধা হচ্ছে কেন? উপর থেকে গরম লাগছে, আমি তো ঘেমে যাচ্ছি। বারে একটু আগে ঠান্ডালে ঢুকলাম, এবার ঘেমে যাচ্ছি। বসুন। আপনার কষ্ট নিচ্ছেন আমার কথায়? আপনি আমার ভাই নয়, আপনি আমার নবীর উম্মত নয়, আপনি আমার দাদা পীরের সিলসিলার অনুসারী অনুগামী নয়। কথা বলুন। আমার কি দায়িত্ব নেই আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখাবার? আমার কি দায়িত্ব নেই আপনাদের ঘরে অত্যাচারী ফিরআউন নমরুদের অনুসারী থেকে সরিয়ে মুস্তাফার পীরের পক্ষে নিয়ে যে নবীর ওয়ারিস উলামাদের পক্ষে নিয়ে আসার কথা বলার অধিকার আছে না? না। কিন্তু আজ দুঃখের বিষয়, উলামাদের মধ্যে আবার দুটো দল হয়ে গেছে। উলামাদের মধ্যে কটা দল? এই দলটা হবে না হবে না? আমার নবী বলেছে হবে, আপনারা রুখবেন নাকি? নবী বলেছে হবে। কেন? ওটাও ইমানদারের জন্য পরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা। এক উলামাকে বলা হয় খায়রুল উলামা, আর একটা হলো শাররুল উলামা। একটা ভালো আলেম আর একটা হলো খারাপ আলেম। ভালো আলেমকে যে সর্বসময় আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য যেমন ইবাদত বান্দেগীর কথা বলবে, তার থেকে বেশি বেশি জুলুমকে এই দুনিয়া থেকে খতম করার কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর ইতিহাসই তো আমরা জানি না। নবী নামাজের কথা পরে বলেছে, রোজার কথা পরে বলেছে। হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। শাররুল উলামারা যদি আমার প্রতিবাদে নামে মোকাবেলায় আসে, আমি রেডি আছি। আল্লাহ 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, অর্থাৎ 570 খ্রিস্টাব্দে এসেছে। 40 যোগ করলে 610 হয়। নবী মেরাজ থেকে নামাজ এনেছে, তার আগে উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য নামাজ ফরজ ছিল না। অন্যান্য নবীর উম্মতের সেই সময় নবীদের নামাজ ফরজ ছিল। শুনছেন? আমার নবী নামাজ এনেছে, রোজা এনেছে মেরাজ থেকে। মেরাজের নবী গেছে 621-এ। তাহলে 610 আর 621 11 বছর। এই 11টা বছর আল্লাহর নবী কি করেছে? এই 11টা বছর এই পৃথিবীতে রোম থেকে শুরু করে, কিসরা থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কাইসার থেকে শুরু করে তামাম পৃথিবীর যত অত্যাচারী শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী চিঠি করেছে, তাদেরকে অন্যায় বন্ধ করতে বলেছে। যত বদমাইশ লম্পট লুটেরা
সন্ত্রাস জঙ্গি আতঙ্কবাদ ছিল, তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছে। এক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে চিঠি করে তাদেরকে পরিবর্তন হওয়ার দাওয়াত দিয়েছে। যে পরিবর্তন হয়েছে তাকে পাশে নিয়েছে, যে পরিবর্তন হয়নি গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, আল্লাহ সৃষ্টির জন্য, তখন নবী আবার এই মুসলিমদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে, পৃথিবী থেকে অত্যাচারকে খতম করেছে, জঙ্গল পরিষ্কার করে মানুষের সমাজ তৈরি করেছে, ইনসাফের সমাজ করেছে, ইনসানিয়ত সমাজ করেছে, সন্ত্রাস বন্ধ করে, জঙ্গি বন্ধ করে, আতঙ্কবাদী বন্ধ করে, অত্যাচার বন্ধ করে, জালিম শাসকের ঠিকানায় পৌঁছে দিয়ে আল্লাহ নবী পৃথিবীর বুকে সাম্য যখন প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষ হাসছে, নিরাপদে আছে, নিরাপদে বসবাস করছে। আমার আল্লাহ তখন নবীকে ডাক দিলেন, হাবিব আপনি আমার দিদারে আসেন। এই মাসে মেরাজ হয়েছিল নবীর, নবী পাক ওখান থেকে নামাজ নিয়েছে। এই পরিষ্কার শান্তি সমাজেতে নামাজ রোজা ইসলামের আবাদ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মুসলমান দাবি করছো, উম্মত গুলোকে শুধু নামাজ দেখাচ্ছ, এতিমকে সাহায্য করতে হয়, এতিমের পক্ষে দাঁড়াতে হয়, এটা দেখাবে না। আরে নামাজ হলো হকুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর হক। কেউ যদি এক দু ওয়াক্ত ইচ্ছাকৃত নামাজ কাজাও করে ফেলে, আল্লাহর হক আদায় না হওয়ার জন্য আল্লাহ বলেছে আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি এতিমের হক মারে, বিধবার হক মারে, গরিবের হক মারে, রাষ্ট্রের সম্পদের হক মারে, আমার আল্লাহ বলছে তাকে আমি মাফ করবো না যতক্ষণ না ওই অসহায় গরিবটা মাফ করে। শুনছেন না শোনেন না? আজকে আমার কওমগুলোকে জালিমদের সঙ্গে চলে গেল, অত্যাচারের সাথে চলে গিয়ে আমার কওম সব জাহান্নামের দিকে যাচ্ছে। এই বিষয়ে কথা বলা দরকার আছে না নাই? আল্লাহ নবী কত ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য নবী আমার যখন কথা বলেছিল, মক্কা জালিমরা আমার নবীকে জানে পর্যন্ত মারতে চাইল। এমনকি নবী আমার হিজরত করে আসি মদিনাতে চলে গেল। হক কথা বলতে গিয়ে যদি গ্রাম ছাড়তে হয় তাও ছাড়তে হবে। শুনছেন তো নাকি? তুমি যদি মনে করো আব্বাস সিদ্দিক হক কথা বলার জন্য তোমার জলসা হবে না, আরে রাসূলুল্লাহ হিজরত করে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছে, তুই জলসা দেখাচ্ছিস আমাকে? আমি যদি নবীর গোলাম হই জলসার পক্ষে থাকবো না নবীর পক্ষে? মানে জলসার লোভে পড়বো না নবীর পক্ষে? আমার নবী পাকের প্রেমিকেরা, আমার কওমেরা বাঁচাবার জন্য বলে যাচ্ছি, অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীকে সাপোর্ট করাটা আরো বড় পাপ। তুমি একজনকে সাপোর্ট করলে তোমার সাপোর্টে সে ক্ষমতাশালী হলো, সেই ক্ষমতাশালী হয়ে কোন গরিবকে হত্যা করলো, কোন নারীর ইজ্জতকে লুটে নিল, কোন মানুষকে খুন করে দিল, কোন মানুষের হককে মেরে দিল, বা তোমার মসজিদ মাদ্রাসা ইসলামের বিরোধী করে ফেললো, মনে রাখবে ও জুলুম করে যেমন জাহান্নামে যাচ্ছে, ওকে ক্ষমতায় আনার পিছনে তোমাদের হাত রয়েছে। তোমরাও কিন্তু জাহান্নামে যেতে হবে। এই পরিবর্তন হয়ে যাও, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদাকাটি করো, ফিরে আসো ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, সভ্যতার পক্ষে, মানবতার পক্ষে। আল্লাহ নবী হক কথা বলার জন্য নবী পাককে জানে বাড়ি দিতে চেয়েছিল। আমার নবী পাক হিজরত করে মদিনা ইয়াসরিবে আল্লাহর হুকুমে চলে গেল। মদিনার জমিনে যাওয়ার পরে আমার নবী পাক ওখান থেকে দিনের মেসেজ দিতে লেগেছে। ওই দিনের মেসেজ চতুর্দিক দিয়ে মানুষ এসে মানতে লেগেছে। মানুষ ইনসাফের দিকে আসছে, জুলুমকে ছেড়ে দিচ্ছে, মানুষ মা বাপের ভালোবাসার দিকে আসছে, মা বাপের অত্যাচার বন্ধ করে দিচ্ছে, মানুষ গরিবের হক দিচ্ছে, হক মারা বন্ধ করে দিচ্ছে। এক কথায় আমার নবী পাকে দিনের পক্ষে মানুষ ইনসাফ ইনসানিয়াতের পক্ষে আসছে। এই কথাটা আবু জেহেলের কানে পৌঁছে যায়। আবু জেহেল সহ্য না করতে পেরে 1000-এর উপরে সৈন্য নিয়ে আমার রাসূলুল্লাহ ও মদিনার উপরে হামলা করে হত্যা করার জন্য প্ল্যান করতে লাগলো। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী খবর যখন পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর দিগকে নিয়ে নবী আমার বললেন, বাবারা আবু জেহেল বড়
অত্যাচার করে, জুলুম করে। ও বাচ্চা বুঝবে না, নারী বুঝবে না, বয়স্ক বুঝবে না, সবার উপরে জুলুম করবে। এক কথাই চলো বাবা মদিনার বাইরে বেরিয়ে যায়। ওরা যখন আসবে রাস্তায় ওদেরকে আটকাবো, ওদেরকে বুঝাবো তোমরা তোমাদের মক্কায় ফিরে যাও, আমরা মদিনায় রয়েছি, তোমাদের অসুবিধে কি হচ্ছে? যেমন আজ আমরা বুঝাতে লেগেছি, তোমরা তোমাদের যা পাচ্ছ করে যাও, আমার ধর্মের উপরে বারবার কেন তোমরা আঘাত দিচ্ছ? বুঝাচ্ছি না? বুঝাই? যদি না শোনে তাহলে ডিফেন্স করতে হবে না? ইসলামে ডিফেন্স জায়েজ এবং করতেই হবে, ফরজ। ইসলামে ডিফেন্স করা কি ফরজ। কেউ যদি ডিফেন্স না করে সে ফরজের তরক করার কবিরা গুনাহগার হবে। আর যদি ডিফেন্স করাকে কেউ অস্বীকার করে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ নবী, নবী, দয়া নবী ওই সময় যখন মক্কা মদিনা থেকে বেরিয়ে বদরে চলে গেলেন, বদর নামক স্থানেতে এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই সময়তে দেখা যায় আবু জেহেল আগিয়ে আসতে লেগেছে। আবু জেহেল আগাবার পরে আল্লাহ নবী তাকে দাঁড় করিয়ে দিল। হে আবু জেহেল বাহিনী, তোমরা তো মক্কা জমিনে আসো, আমি রাসূলুল্লাহ মদিনা জমিনে রয়েছে, কেন তোমরা আগ বেরিয়ে মদিনার উপরে জুলুম করতে আসছো? বাবা শুনছেন তো? এই কি হলো, অসুবিধা হচ্ছে? শুনছেন তো? আর যদি বলেন যে না অসুবিধা হচ্ছে ছেড়ে দিই, তাহলে কেন? আমার গরম হচ্ছে খুব, এবারে পুরো ঘেমে যাচ্ছে। না না, এই উপর থেকে তাপ নামছে তো এবারে। হ্যাঁ, এই ককিয়াটা শোনাই কমসে কম, কেন আজ আমাদের যুবকদের জানা দরকার। হ্যাঁ, 313 জনকে নিয়ে আবু জেহেল আমার রাসূলুল্লাহ গেছে, আর আবু জেহেল 1000-এর উপরে আনছে। আবু জেহেল কত নিয়ে এসছে? 1000-এর উপরে, আর 313 জন আমার রাসূলুল্লাহ লিখেছে। আবু জেহেলের দিকে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে। শোনো 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 শোনো, আবু জেহেলের আগে ঢাল আছে, উট আছে, ঘোড়া আছে, হাতি আছে। আর আমার দয়াল নবী 313 জন নিয়ে খালি হাতে, খালি পায়ে গরম তপ্ত বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মাত্র 313 জন, অপর দিকে 1000-এর উপরে আবু জেহেল বাহিনী। তারা 450 কিলোমিটার কম বেশি দূর থেকে আগিয়ে এসেছে মদিনার উপরে হামলা করবে বলে। উদাহরণস্বরূপ বলছি, পাকিস্তানকে নিয়ে আছে, আমরা আমাদের নিয়ে আছি। এখন পাকিস্তান থেকে যদি একদল সৈন্য আগিয়ে এসে আমার দিল্লিতে ঢুকে আমাদের উপরে জুলুম করে, এ ভারতের মুসলমান, আমরা কি তাকে ছেড়ে দিতে পারবো? জোরে বলুন। তাহলে আবু জেহেল সে মক্কায় আছে, সে 1000 লোক নিয়ে আগিয়ে আসছে মদিনার উপরে হামলা করবে বলে। রাসূলুল্লাহ কিন্তু তাকে বুঝাচ্ছে, তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার নিয়ে থাকি, তুমি তোমার নিয়ে থাকো, কেন জুলুম করতে এসেছো? কিন্তু আবু জেহেল দেখছে মাত্র 313 জন খালি হাতে, আর আমার হাতে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, 1000 সংখ্যা আমার। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ ও তার অনুসারীদের মেরে দিতে হবে। আজকেও যেমন কেউ কেউ ভাবছে ক্ষমতা আমার হাতে, দেশ আমার, সব দপ্তর আমার, এই সুযোগে ওয়াকফ সংশোধন বিলের নামে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা সব কিছু দখল করে নিতে হবে। এই শুনছেন না শোনেন না? আমি সাহেবকে বলবো, খব দেখা ভালো, কিন্তু বেশি খব দেখা ভালো নয়, ঘোর কেটে যাবে। শুনছেন তো নাকি? খব দেখা ভালো, বেশি খব দেখা ভালো নয়, ঘোর কেটে যাবে। ভাইয়ের আমার, আবু জেহেলকে রাসূল বুঝাচ্ছে, ও হঠাৎ করে বুঝতে চাইল না, বলল না লড়াই হবে। আল্লাহ নবী বললেন সাহাবারা যখন মানছে না, ডিফেন্সে তো আমাদের দাঁড়াতে হবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর আমাদের হাতে তো কিছু নাই। আল্লাহ নবী বলেছেন, আমাদের কিছু লাগে না, আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তোমাদেরকেও বলে যাচ্ছে, আমাদের কিছু নাই, আমাদের জন্য আল্লাহ, আল্লাহ রাসূলই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাজুরের ডাল নিল সাহাবা, কি নিল?
আর ওদের হাতে তরোয়াল। সাহাবাদের সংখ্যা 313, ওদের 1000, ওদের হাতে তীর। লড়াই শুরু হলো। 313 জনের মধ্যে 13 জন শহীদ হলো, আর ওদের 100 এর উপরে কতল হয়ে গেল। তারপরে ওরা পরাজিত শুধু হয়নি, পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, অস্ত্র দিয়ে জিতেছে, তরোয়ালের জোরে জিতেছে, তীর বল্লমের জোরে জিতেছে, ম্যান পাওয়ারে জিতেছে, মানি পাওয়ারে জিতেছে। আরে এগুলো যারা হারলো বদরে তাদের ছিল, সাহাবারা জিতলো কোন পাওয়ারে? সাহাবাদের হাতে অস্ত্র ছিল না, তরোয়াল ছিল না, তীর ছিল না, ম্যান পাওয়ার ছিল না, কিন্তু সাহাবাদের অন্তরে একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটাকে বলা হয় ঈমানের পাওয়ার। ওই পাওয়ারে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা মুসা নবী বলেছিল, আল্লাহ আমায় সিনাই পাওয়ার দেন। মনে পড়ছে তো? তাহলে আজ আমাদের হাতে অস্ত্র নেই, তরোয়াল নেই, তীর নেই, বল্লম নেই, নেতা নেই, মন্ত্রী নেই, কোর্ট নেই, কাছারি নেই, কিচ্ছু আমাদের হাতে নাই। এরপরও যারা মিটাতে চাইছে, যদি তোমরা কামিয়াবি চাও, সিনার পাওয়ারকে বাড়াও, অর্থাৎ সিনাতে ঈমানকে মজবুত করো। কেন? পারমাণবিক শক্তির থেকেও বড় শক্তি ঈমান, অস্ত্রের থেকেও বড় শক্তি ঈমান, ম্যান পাওয়ারের থেকেও বড় শক্তি ঈমান, অর্থ পাওয়ারের থেকেও বড় শক্তি ঈমান। তার প্রমাণ আমার মঈনুদ্দিন আজমিরি দিয়েছে, তার প্রমাণ আমার গরিবে নওয়াজ দিয়েছে। তাকে অনৈতিক দিয়ে সমতা থেকে মিটাবার চেষ্টা করেছিল, কিন্তু এক গরিবে নওয়াজ বাদশাহ আজমিরের বাদশাহর মোকাবেলায় দাঁড়িয়ে ঈমানের পাওয়ারে তিনি কামিয়াবি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই গরিবে নওয়াজের মাজারের বিরুদ্ধে যারা কেস করেছে, তাদেরই গুরু, মেন গুরু আমার দেশের প্রধানমন্ত্রী জানুয়ারি মাস পড়তেই গরিবে নওয়াজের দরবারে চাদর পাঠিয়ে বলছে, বাবা খেয়াল রাখবেন। বললেন না সুবহানাল্লাহ? অতএব কিসের পাওয়ার এটা? কথা বলুন। তাহলে মুসলমান কেউ যদি বলে অস্ত্র রাখো, তোমাকে বলবো না অস্ত্র রাখতে হবে। কেউ যদি বলে বোম রাখো, তোমাকে বলবো না রাখতে হবে। কেউ যদি বলে ডিভাইড হয়ে যাও, তোমাকে বলবো না ডিভাইড হয়ে যাও, একের সাথে মিলেই থাকো। কিন্তু তোমার দিলেতে, তোমার সিনাতে ঈমানের পাওয়ার বাড়াতে হবে। ঈমানটা কি? ঈমান হলো মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই নিরীহ সরল প্রাণ খেটে খাওয়া গরিব মুসলিম নবীর উম্মত গুলোকে আজ অত্যাচারী শাসকরা আমাদেরকে বেঈমান বানাবার জন্য নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। তার মধ্যে একটা ষড়যন্ত্র হলো মুনাফিক প্রকল্প। কি? জোরে বলুন। এই সমাজে হাজারো বক্তা, হাজারো মাওলানা, হাজারো মুফতি যারা নবীর দ্বীন শিখেছে দাবি করে, কোরআন শিখেছে দাবি করে, আলেম শিখেছে দাবি করে, কিন্তু আজের মাহফিলে এসে, দ্বীনের মাহফিলে এসে তারা আমার নবীর শানকে ছোট করে, আমার নবীকে খাটো করে, আমার নবীকে আমাদের মতো বলে, আমার নবী মরে গেছে বলে, আমার নবী শাফাত করতে পারবে না বলে, আমার নবী 40 বছর আগে নবী ছিল না বলে, আমার নবী ইলমে গায়েব জানে না বলে, আমার নবী অন্তরের খবর জানে না বলে, আমার নবী নাকি আলিফ বে তে জানে না বলে, আমার নবী শাফাত করতে পারবে না বলে, আমার নবী মরে গেছে বলে। মনে রাখবে, এগুলো সব জালিম অত্যাচারী ইসলামের দুশমন শাসকদের অর্থে পরিচালিত ইসলাম বিদ্বেষী মুনাফিক উলামা। এরা গুস্তাখে রাসূল। এদের কথা যারা শুনবে, বসে বসে শোনার সাথে সাথে ঈমান চলে যাবে। এই শুনছেন কি বলছি? কেউ যদি নবীর বিরুদ্ধে একটা কথা বলে, আপনি চুপ করে যদি বসে শোনেন, প্রতিবাদ যদি না করেন, ঈমান চলে যাবে। আমার নবীর এই পাওয়ারটা এত। তাহলে কিভাবে বেঈমান বানানো হচ্ছে বুঝছেন না, বোঝেন না? এরা আহলে রাসূলদের সমালোচনা করে, এরা সাহাবাদের সমালোচনা করে, এরা আল্লাহর ওলিদের সমালোচনা করে। এই গুস্তাখে রাসূল মুনাফিক উলামাগুলোকে চিনার দরকার আছে না নাই? এই কথা বলেন। এই বাংলার মানুষ তোমাদের জন্য উত্তম রাস্তা দেখিয়ে যাচ্ছি। জবানার মুজাদ্দিদ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুরকে মজবুত করে ধরো। এই বাংলা পূর্ব ভারতে মানুষ মসজিদে বানাতে হয়, মসজিদে যেতে হয় জানতো না, মাথায় টুপি দিতে হয়, মুখে দাড়ি রাখতে হয় জানতো না, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়
আল্লাহ রাসূলকে ভালোবাসতে হয় জানতো না। এই পূর্ব ভারতের যুগ সংস্কারক উলিল আমর মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত পীর আবু বকর সিদ্দিক এই বাংলার মানুষের ঈমান ও আমলের হিফাজতের মাধ্যম ওসিলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হাজারো মাদ্রাসা গজাচ্ছে, হাজারো মসজিদ গজাচ্ছে, গজানো ভালো, কিন্তু হাজারো মাদ্রাসা তৈরি হচ্ছে যে মাদ্রাসাগুলো ইসলামের দুশমন শাসকদের অর্থে হচ্ছে। হাজারো মসজিদ তৈরি হচ্ছে, মসজিদ হওয়া ভালো, কিন্তু যে মসজিদগুলো জালিম অত্যাচারী ইসলামের দুশমন শাসকদের অর্থে তৈরি হচ্ছে, ওই মসজিদে নামাজের বেলায় আল্লাহ ঠিক আছে, রোজার বেলায় ঠিক আছে, দাড়ি টুপি সব ঠিক আছে, শুধু আহলে রাসূল ও নবীর আদবের বেলায় তাদের সমালোচনা করে। এই কথা বুঝছেন না, বোঝেন না? এদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই? কেন এটা করতে চাইছে তারা? কেন? যাতে আমাদের সিনার পাওয়ারটা চলে যায়, ঈমানটা চলে যায়। ঈমান চলে গেলে আমরা আর কামিয়াবি হতে পারবো না। আপনারা বলুন, এই নবীর গুস্তাখ ওলিদের দুশমন এই মুনাফিক উলামাদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? লম্বা করে হাত তুলুন। আল্লাহ কবুল করে বলো আমিন। এতক্ষণ যা আলোচনা হলো, আপনার কি মনে হলো আমি আপনার নবীর দুশমন? আমি আপনাদের ঘরে নবী থেকে সরাতে চাইছি মনে হচ্ছে? আমি কি ইসলামের পক্ষে প্রচার করছি না বিরুদ্ধে? ইসলামের যারা দুশমনি করে তাদের সঙ্গে কখনো আমাকে দেখেছেন? হ্যাঁ, জোরে বলেন। তাহলে আপনারা আমার সাথ দেবেন। আগামী দিন যদি কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে, কেন্দ্র সরকার যে ওয়াকফ সংশোধনী অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করে ওয়াকফকে শেষ করতে চাইছে, ওই অন্যায়ের প্রতিবাদে আগামী দিন যদি আপনাদের বাঁকুড়া টাউন কোন এলাকায় বড় জনসমাবেশের ডাক দিই, আপনারা খবর পেলে আমার ডাকে সাড়া দেবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন সাড়া দেবেন? লড়ে বলুন নারায়ে তাকবীর, নারায়ে দিবেন। ভুলে যাবেন না তো? কাজে ব্যস্ত হয়ে যাবেন না তো? খুব হুঁশ করে কাজ করুন, হাত নামান। আচ্ছা, ওয়াকফ কি শুধু কেন্দ্র সরকার একা লুটছে না রাজ্য সরকারও লুটছে? আমি একটা ছোট্ট তথ্য দেবো, শুনবেন না? উত্তর 24 পরগনায় একজন ওলির মাজার আছে, নাম হলো আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি। তিনার 900 বিঘে জায়গা। কত বিঘে? এ যুবক শুনছো? তোমার আমার সম্পদ কত বিঘে? 900 বিঘে। আজকে সেই জায়গাটা আছে মাত্র 92 শতক। তো 900 বিঘে থেকে 92 শতক গেলে 897 বিঘে সম্পদ শাসক তার চামটারা দখল করেছে, লুটে নিয়েছে। এটা ঠিক করেছে না অন্যায় করেছে? তাহলে এইটার বিরুদ্ধেও বলা দরকার আছে না? কিন্তু অনেকে দেখবেন ওয়াকফ বিলের আন্দোলন করছে কেন্দ্রের বিরুদ্ধে বলে, আর শাসকের দালালি করে রাজ্যের। এই আছে না নাই? এই উলামা গুলোকেও সাবধান, না হয় এরা শেষ করে ফেলবে আগামী দিন। আসুন নূর নবীর উপরে সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। বাপজান আমার, আপনারা দাঁড়িয়ে সালাম দেন তো নাকি? একটু হাত তুলে বলেন না, দাঁড়িয়ে দেন তো নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। কেন এখন এই দাঁড়ানোলেও ঝগড়া ঝগড়ি হয়, ঠিক না বেঠিক গো? কিন্তু আমি আপনাদের ঘরে আজকে একটা সমাধানের রাস্তা বলে যাচ্ছি। যদি কেউ বসে সালাম দেয়, তার সাথে ঝগড়া করবেন না। তার সাথে কি করবেন না? ঝগড়া করবেন না। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে সালাম দেয়, উচিত হবে তার সঙ্গেও ঝগড়া না করা, তাই তো নাকি? কিন্তু আমাদের দাঁড়ানোর বিরুদ্ধে কেউ যদি সমালোচনা করে, মনে রাখবেন এ মুনাফিক। কি বলবেন? মুনাফিক। বসে সালাম দিচ্ছ কে মুনাফিক বলবেন না। কেন? দাঁড়ানোটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। কে কেমন প্রেম করবে সেটা তার কাছে, ঠিক না বেঠিক? এই হাতে হ্যাট করেছে, লম্বা মানুষ দেখতে পাচ্ছি না, হ্যাট দেখতে হচ্ছে। শুনছেন তো নাকি? তা কে প্রেম কেমন করবে? বাপের 5টা ছেলে, বাপকে কে কিভাবে ভালোবাসা নিজের নিজের কাছে ব্যাপার, ঠিক তো নাকি? তাহলে কেউ যদি বলে আমি বসে সালাম দেবো, তার বিরুদ্ধে কি আমরা ঝগড়া করব? কিন্তু আমি বাপের বেটা,
রাসূলুল্লাহর রুহানি বাচ্চা তোমরা নাকি? জানেন তো নাকি নবী বলেছে আমার প্রত্যেকটা ভালোবাসার মুমিন মুমিনারা আমার হলো রুহানি সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমার নবীকে দাঁড়িয়ে আদরের সাথে সালাম দেব, এটা তো বিরোধী না করা উচিত, ঠিক না বেঠিক? তারপরও আপনাদের বলে যায় দাঁড়াবার কথা কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুল আদব, এই সরি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, দরুদ পড়ো। তারপরে কি আছে? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালামের বেলায় আল্লাহ একটা কথা বলছে, তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে কেউ যদি বসে দেয় তাহলে আমাদের কোনো ঝগড়া নয়, কিন্তু দাঁড়ানোর বিরোধী করা মানে জানতে হবে ও মুনাফিক, নবীকে সম্মান করতে চাইছে না। কথা মাথায় ঢুকলো? সেই গাদ্দার গুলোকে চিনতে হবে। আখেরি জমানা, হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো মুশকিল। আমি তোমাদের বলে যাই, তোমাদের যদি নবীর প্রেম আদব যদি দিলে থাকে, ঈমান থাকে, সিনার পাওয়ার থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে মিটাতে পারবে। তোমাদেরকে দেখলে উপরন্ত ভয় খাবে অটোমেটিক, তোমরা কিছু করবে না তাও ভয় খাবে। সিনার পাওয়ারের এত পাওয়ার, এটা মাথায় থাকবে তো? তাহলে সব থেকে বেশি আল্লাহ রসুল, নবীর আদব, নবীর প্রেম দিলে থাকবে, ঠিক আছে? আসুন হাদিস পাক বাবুল আদব কিতাবুল কিয়াম, আমার নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেওবন্দি বলে একটা দল আছে জানেন? দেওবন্দি দলের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছে, তিনাদের কিতাবের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দি হোক, ফুরফুরা হোক, তাবলীগ হোক, বা ভারতবর্ষের যত দল আছে, সবাই যার থেকে হাদিস শিখেছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাব লিখেছে, আল্লাহ আমার কোন আমল কবুল হবে কি জানি না, তবে আমার নবী যখন সালাম দিতাম আমি দাঁড়িয়ে দিতাম, আমার এই কাজের উসিলায় আমার কিতাবকে কবুল করেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বললেন না? আরো জোরে বললেন না? তাহলে ভারতবর্ষে প্রত্যেকটা দলের তিনি বাপ হাদিসের সিলসিলায়, বুঝছেন তো নাকি? তিনারা ভুল করেছে। তোমার ভালো লাগে না, শরীর অসুস্থ কি অন্য কোনো কারণ, তুমি বসে দাও না বাবা, ঝগড়া করছো কেন? আমরা দিই। কেন দিই? আমরা সালাম দিলে নবী জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মত বিয়াদব হবে, বিয়াদব কথা বলো, নবীর জবাবটা বসে বসে নেবে? তা আমাদের ঈমান বলছে দাঁড়িয়ে নেবো, তাই লিখছি। কেউ যদি মনে করে বসে নেবে, সেটা সে নবীর সঙ্গে জবাব দেবে, আমার কেন ঝগড়া করা দরকার, ঠিক না বেঠিক? হ্যাঁ, যদি বলে দরুদ তাহলে বসে পড়ো কেন? আরে দরুদ পড়লে নেকি হয়, নেকি তো বসে বসে লিয়া যায়, খাতায় তো জমা হচ্ছে। আর সালাম দিলে নবীর জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদবের সাথে হুজুর জবাব দেবে, জবাবটা লিবার জন্য আদবের সাথে হাত বেঁধে সকলের দিল থেকে সালাম দেন। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সবকিছু পারেন। বলুন বলুন, নবী দেখতে পাই? হ্যাঁ, সবকিছু দেখতে পাই। কথা জোরে জোরে বলো। হ্যাঁ, এটা হলো সিনার পাওয়ারের সম্পদ। নামাজ পড়ে কপালে দাগ করে বলেছো নবী দেখতে পাই, বিশ্বাস করনি, তুমি তো মুনাফিক বেঈমান, তোমার নবীর উপরে আদব নেই। শুনছো না শুনুনি? কিন্তু আল্লাহ দেখতে পাই, নবী দেখতে পাই, এক নাকি? জোরে বলো না, এক নয়। এক হলো তো শিরক হয়ে যাবে, এক নয়। তাহলে কেমন একটু বলে দিই। নবী দেখতে পাই, নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ দেখতে পাই, আল্লাহকে দেখার ক্ষমতা কেউ, তাহলে এক হলো না আলাদা হলো? হ্যাঁ, নবী অন্তরের খবর জানে না জানে না? এই জোরে বলে। আর আল্লাহ অন্তরের খবর জানে না জানে না? তাহলে এক না আলাদা? আলাদা। এক হলেই শিরক হয়ে যাবে। এক হলে কি হবে? আলাদা। কিরম আলাদা? নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছেন,
আর আল্লাহ খোদ নিজে মালিক, তেনাকে কেউ ক্ষমতা দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে ভালোবাসবেন না, প্যার করবেন না? যারা নবীর সঙ্গে জুড়তে চাইবে তাদের সঙ্গে জুড়ে থাকুন। তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস দাবি করবে আর নবীর বিরুদ্ধে কথা বলে। কি রকম ওয়ারিস? এটা গাদ্দার। ঠিক না বেঠিক? আজকে কেউ বলে আমি এই দল করি, ওই দল করি, ওই দল করি। কোন দলের লোক তার দলের নেতার বিরুদ্ধে কথা বললে সে দলে থাকে? তাকে বলে মীর জাফর, গাদ্দার বলে বার করতে দেয় না, করতে দেয় না। দুনিয়া সামান্য দলের জন্য যদি এটা হতে পারে, চিনার জন্য দুনিয়া আখেরাত সেই নেতার দলের আপনি অনুসরণী হবে, আলেম দাবি করবেন, আর নবীকে ছোট করছেন। তার মানে কথা শুনছেন না শোনেন না? খুব সাবধান। কেউ বলছে মিশর থেকে পড়েছি, কেউ বলছে আমি বুখারী পড়াই, কেউ বলছে আমি বড় মাওলানা। কত বড় মাওলানা? ইবলিসের থেকে বড়। ইবলিস বিরাট বড় ছিল না? ছিল না? আমল করেছে না করেনি? নবীকে আদব না করার জন্য ধ্বংস হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে সেজদা করলো না, তাজিমি ছিল সেটা। আমার নবীর উম্মতদের জন্য তাজিমি সেজদাও হারাম। শুনছেন তো নাকি? এখন আবার কিছু বেরিয়েছে পীরকে সেজদা করায়। আমার নবী সমস্ত রকম সেজদাকে হারাম করে দিয়েছে। সাহাবারা আমার নবীকে সেজদা করেছিল একদিন। আল্লাহ নবী বলেন কি করলে এটা? না হুজুর, অন্যান্য দেশে গিয়ে দেখছি তাদের প্রজারা তাদের বাদশাকে সেজদা করছে, আপনার মতো মহান তো কেউ নেই, আমরা কেন করব না? আল্লাহ নবী বললেন শোনো, আমার উম্মত তোমাদের জন্য জানালাম, আমার দিনেতে তাজিমি সেজদা, কোন রকম সেজদা রুকু পর্যন্ত করা হারাম। কথা ক্লিয়ার? তুমি পীরকে ভালোবাসতে পারো, পীরের হাতে হাতে কদম বসি করতে পারো, পীরকে আব্বাস বলে সম্বোধন করতে পারো, পীরকে বাপের সম্মান দিতে পারো, সে তোমার গার্জিয়ান, উস্তাদ, গাইডম্যান, সব ঠিক আছে। কিন্তু এই সেজদা শুধুমাত্র সৃষ্টি কর্তা আল্লাহর জন্য। মনে থাকবে হে নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি। দোয়া হবে এখনই। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ। আর তিনটে কথা জিজ্ঞেস করব শুধু। নাম্বার 1, শুনছেন তো নাকি? আপনারা, আপনাদের সঙ্গে আজ হয়তো আমার সামনাসামনি দেখা, কিন্তু অনেকের সঙ্গে দেখা হয়তো আগে হয়েছে। আপনারা আমাকে ভালোবাসেন? ভাই হিসাবে, ছেলে হিসাবে কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। কতটা ভালোবাসেন? যদি কোনো বিপদে পড়ে যায় পাশে গিয়ে দাঁড়াবেন তো? দাঁড়াতে গিয়ে যদি জান চলে যায়, ঠিক বলছেন? হাত তুলে দেখা। আল্লাহ এরা আপনার নবীর বংশের আওলাদকে এত ভালোবাসে, আল্লাহ এই হাতগুলোকে কবুল করে আপনি বেহিসাব জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আল্লাহ এদেরকে হিদায়াত করুন, নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন। আল্লাহ আপনার পাগল, আপনার হাবিবের পাগল বানিয়ে দিন। বলুন আমিন। এই হাত সত্য না মিথ্যা? তাহলে তিনটে কথা বলবো। আজকে জন্য একটা, আর বাকি পরের জন্য দুটো। প্রথম কথা হচ্ছে, আমি কখনো, যদি মন দিয়ে শুনবেন, আমি যদি কখনো ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দেশের জন্য, গরিব মুসলিম এবং অমুসলিম, গরিব অসহায় বঞ্চিত মানুষের জন্য কখনো যদি আমি ডাক দিই, আপনারা আমার ডাকে সাড়া দেবেন? জান দেবেন বলছেন? সাড়া দেবেন তো নাকি? হাত তুলে দেখান কারা সাড়া দেবে। হাত না বান। যদি ডাকতে আমি বিড়ি কেটে দিই, ঠিক করে বলুন কারা কারা যাবেন, একটু হাত তুলে দেখান। হাত না বান। গাড়ি ভাড়া দিতে হবে? বিরিয়ানি 200 করে রোজ দিতে পারবো না। এবারে কারা আমার ডাকে সাড়া দিয়ে যেতে রাজি আছেন? হাত তুলে। সত্য তো? সত্য তো? হাত না বান। ঠিক আছে, আমি এভাবে প্রচার করছি। 8 নামাজ পরে ডাকবো। আমার টার্গেট 20 থেকে 30 লক্ষ লোকের টার্গেট করেছি। হবে না? হবে না? তাতে তোমরাও সাথ দেবে তো? আমি সব জায়গায় হাত তুলিয়ে তুলিয়ে মাপছি, একটা অঙ্ক করছি কত হচ্ছে।
যদি হাতগুলো সত্য হয়, কলকাতার ইতিহাসে স্বাধীনতার পর থেকে একবার গেছিলাম, অত লোক কোনোদিন কেউ করতে পারেনি, ওই রেকর্ডটাকেও ভাঙবো ইনশাল্লাহ। কথা বুঝে আসছে কি? তোমরা একটু সাথ দেবে, একদিন কষ্ট করবে। তাহলে একটা কথা বললাম। দ্বিতীয়, ওই দিনে তোমাদের কাছে যদি বলি তোদের জানগুলো আজকে দিতে হবে, ভালোবাসাই বললো দেবে, ওই দিন দিতে পারবে তো? জোরে বলো, দিতে পারবে? আমি তোমাদের জান লোব না, তোমাদের বাচ্চাদের বাঁচাবার জন্য একটা কথা বলবো, সেদিন কথাটাকে রাখতে হবে। সেটা এখন বলবো না, ওই দিন বলবো। শেষ কথা যেটা বলছি আজকের জন্য, সেটা হলো এটাই, এই মাহফিলটা হলো, আমি আসলাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে একদম দিল থেকে সত্য কথা বলবেন। কষ্ট পেয়েছেন? কোন ভুল কথা বলেছি? হাত তুলে তুলে বলেন, ভুল কথা বলেছি? কষ্ট পেয়েছেন? আঘাত পেয়েছেন? তাহলে এই মাহফিলটা হোক, এটা আপনারা চান তো নাকি? বছরে যদি একবার আসি, অসুবিধা আছে? তাহলে একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন, আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ক্লাস পড়তে থাকেন, আর যার যা খুশি একটু শরীক হন। আচ্ছা, আমাকে একটা নাত পড়তে বলছি, একটু পড়ছি, আপনারা শুনুন। দরুদ শরীফ আল্লাহ। ও আমার এই ভাই, আমি জানি না তো, এ ভাই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, আপনার এলাকার সন্তান। আপনারা তো খুব ভালো। তাহলে শোনেন না, কিছু গরিব ঘরের ভালো ব্রেনিয়ান বাচ্চা দেন, আমার নলেজ সিটিতে পড়াবো। স্কুল খুলেছি জানেন তো নাকি? নলেজ সিটিতে 30% গরিব এতিম ছেলেদেরকে সম্পূর্ণ ফ্রি পড়াবো। কথা বুঝে আসছে? কিন্তু ব্রেনিয়ান হতে হবে। 4 থেকে 7 এই যোগাযোগ করবে, ছেলেগুলোকে পড়াও, যোগাযোগ করবে। 30% কোটা রেখেছি, ওটা ফ্রিতে পড়ানো হবে, কিন্তু ব্রেনিয়ান পরীক্ষা নিয়ে হবে। পরীক্ষাতে শুনছেন আপনারা? পাঠান ছেলেদের ঘরে। সামনে 24শে জানুয়ারি থেকে, কাল বাদ পরশু থেকে ক্লাস চালু হচ্ছে। কথা বলে অনেক ছেলে ভর্তি হয়েছে, ফ্রি কোটাটা কিছু ফাঁকা আছে, আপনারা পাঠান। তো আমার এই ভাই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, এই জলসার ইনি আরো সবাইকে নিয়ে মেন হত্যাকর্তা হয়ে পড়ছে, তাই তো নাকি? জলসাটা করবে, আমি না আসতে পারলেও করবে। বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আসেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কখনো নবী ভুলে যায়? হ্যাঁ, ভুলে যাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে নবী আছে, আল্লাহর ভয় আছে, তারা নবী বলে না, আর আল্লাহর প্রেম ছাড়া অন্য কারো কাছে কিছু চাই নাকি? হ্যাঁ, ইমানদাররা কখনো কোনো শাসকের কাছে হাত পাতে না। কথা বুঝে আসছে? হ্যাঁ, মেহনত করেছি, পারিশ্রমিক লাই, ওটা আলাদা কথা, কিন্তু ভিক্ষা লাই না। আজকে যেমন আমার ইমাম সাহেব ভাইয়েরা অনেকে আছে ভিক্ষা নিচ্ছে, ভিক্ষা নিচ্ছে। আমার ইমাম সাহেব ভাইদেরকে রাগ করবেন না, ভুল বুঝবেন না। তওবা করে পরিবর্তন হয়, তওবা করে পরিবর্তন হয়। ওই ভিক্ষা লিয়ার কারণে একদিন দেখা যাবে মসজিদের মধ্যেই না পুরে মরতে হয়। কথা কিছু শুনছেন? যদি বলেন না আমি আমার অধিকার নিচ্ছি, অধিকার নিলে হক কথা বলতে হয়। হক কথা বলতে পারেন না? পারি না তো, তাহলে আপনি ভিক্ষা নিচ্ছেন। তওবা করেন। আমি কাউকে ব্যক্তিগত রাগ মিটাচ্ছি না, ভালোবাসি তাই বুঝালাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশতে নদী যেন বয়। ছলনার জানি যত আসো, ছলনার জানি যত আসো। গাড়ি দেবে বলে, বাড়ি দেবে বলে, আলো দেবে বলে, পথ দেবে বলে,
যতই ছলনার বাহানা এসো, তারা আল্লাহ ছেড়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছলনার হাতছানি যত আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমর। বাতিল যতই পুলিশ দিয়ে কোর্ট দিয়ে রুকার চেষ্টা করো, লড়াইয়ে বিনা সেনাপতি ছাড়া গতকাল আবার বিজয় হয়ে দেখিয়ে দিল। কথা বুঝছেন না? বুঝেন? হ্যাঁ, বাতিলের কাছে কখনো তারা মাথা নত করবে না। তারাই তো হলো আল্লাহর প্রিয়জন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে সেজদাই দেবে আর জালিমের পিছু পিছু নাজে নাজে ঘুরবে আল্লাহর প্রিয়জন। যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে, তারাই তো প্রকৃত আল্লাহর প্রিয়জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, একটু তাকবীর দেবো, নারে তাকবীর। ইমানদারে আওয়াজ নারে দিবে। আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া